ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে প্রতি বছর দুর্গাপুজোর আগে নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা, ভোটার তালিকা সংযোজন বিয়োজন ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে বিএলও সাহেবরা তাদের বুথে বসেন ভোটারদের সহায়তার জন্য। এবছর আগস্ট মাস থেকে বিএলও সাহেবরা বাড়ি বাড়ি সার্ভে করে এবং স্পেশাল ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে ভোটারদের বিভিন্ন রকমের সহায়তা প্রদান করে চলেছেন। আজ আমরা চলে গিয়েছিলাম ধূপগুড়ি মহকুমার 15/203 নম্বর বুথে। সেখানে আমরা বেস্ট বিএলও পুরস্কারপ্রাপ্ত শ্রী সুরজিৎ কুমার মিত্রর কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিলাম। বেস্ট বিএলও কাজের জন্য আমরা তার কাছ থেকে জেনে নেব আজকে কি কার্যক্রম চলছে। নমস্কার, আমি 203 অংশের বিএলও সুরজিৎ কুমার মিত্র। আমাদের প্রতি বছর প্রায় পুজোর আগে এবং পুজোর পরে একটা সামারি রিভিশন হয়। সেই সামারি রিভিশনটা হচ্ছে আমার এই 203 অংশে কাদের নতুন নাম উঠবে, বিশেষত 17+, যেটা খুব অল্প বয়স্ক যাদের বয়স হয়ে গেছে, অর্থাৎ এই বছর 2/1/2006 থেকে 1/1/2007 মধ্যে যাদের ডেট অফ বার্থ তাদের নাম উঠবে। দ্বিতীয়ত যাদের নাম কোনো কারণে বাদ রয়েছে, অর্থাৎ এখানে না থাকার কারণে, বেশিরভাগ আমাদের এখানে নাম আছে। তৃতীয়ত হচ্ছে যারা মৃত ভোটার আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের নাম স্বাভাবিকভাবে বিয়োজিত হবে এবং যারা শিফটিং টোটাল ফ্যামিলি চলে গিয়েছেন, এছাড়া হচ্ছে যারা বিবাহ সূত্রে এসেছে তাদের নামও এখানে সংযোজিত হবে। এই যে কর্মকাণ্ডটা প্রতি বছর নভেম্বর মাসে হয়, পুজোর আগে কিংবা পরে, তারই সূত্র ধরে এই নামগুলো এখন প্রশ্ন হচ্ছে কাদের নাম উঠবে, কিভাবে উঠবে, কাদের নাম বাদ যাবে, সেগুলো আমরা কিভাবে জানবো। তার জন্য আমাদের যেটা করতে হয়, এই আগস্ট মাসে যেটা হয়, আগস্ট সেপ্টেম্বর মাসে আমাদের বিএলও রেজিস্টার নিয়ে আমাদের যেতে হয় প্রতিটা আমার বুথ কেন্দ্রের বাড়িতে বাড়িতে, এবং সেখানে গিয়ে আমরা যে ইনফরমেশনটা পাই তার ভিত্তিতে আমরা কিন্তু নামগুলো নথিভুক্ত করি। তো বাড়ির বাড়ি যেতে হচ্ছে, তো এখানে কি হচ্ছে? বাড়ি বাড়ি যেতে হচ্ছে। এখানে আমাদের যে কর্মসূচি চলছে হাউস টু হাউস সার্ভে, যেটা গত 20 আগস্ট শুরু হয়েছিল এবং চলবে এই মাসের 20 তারিখ পর্যন্ত, তারই অঙ্গ হিসাবে এখানে তার স্পেশাল ক্যাম্পেইনিং চলে প্রতি শনিবার এবং রবিবার। জনগণের মধ্যে এই কাজের নিরিখে কতটা সাড়া আপনি উপলব্ধি করছেন? আমি জনগণের ব্যাপক সাড়া এখানে অনুভব করি এবং এই এলাকার প্রতিটি ভোটার, পুরুষ নারী নির্বিশেষে আমাকে দারুণভাবে সহযোগিতা করেন এবং প্রতিটি কর্মকাণ্ডে তাদের পেয়ে থাকি। এবং শুধু তাই নয়, এখানে প্রতিটি রাজনৈতিক দলের মানুষজন আমাকে যথেষ্ট, তারা ইউনাইটেডলি আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। তাদের সহযোগিতা এবং সর্বোপরি এই এলাকার ভোটারদের সহযোগিতা আমি পেয়ে থাকি। আপনি তো এর আগেও বেস্ট বিএলও অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, এবার কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমি কাজে বিশ্বাসী, আমি আমার কাজ করে যাব। গীতায় বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি সেই নীতিতে বিশ্বাসী, বাদবাকিটা আপনাদের আশীর্বাদ। আমাদের দেশে ভোট কিন্তু একটা উৎসব রূপে পালিত হয়, সেক্ষেত্রে ভোট দানের ক্ষেত্রে নতুন ভোটারদের কতটা উৎসাহ আপনি উপলব্ধি করেন? দেশব্যাপী যদি বলেন, রাজ্যব্যাপী যদি বলেন, নতুন ভোটারদের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবণতা দিন দিন ইনক্রিজ বেড়ে যাচ্ছে। এর কারণ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে এই আমাদের যে দেশে যে পরিকাঠামো, রাজ্যে যে পরিকাঠামো, সেই ক্ষেত্রে খুব সুশিক্ষিত এবং যারা দেশ চালনার ক্ষেত্রে, রাজ্য চালনার ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তার জন্য একটা শিক্ষার খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই কারণে তারা তাদের মতবাদ প্রয়োগ করার জন্য উৎসব আকারে ভোটদানে হাজির হয়। এই কার্যক্রমটা, এই স্পেশাল ক্যাম্পেইনিং বলুন আর সার্ভে বলুন, এটা কি সারা রাজ্যে একইভাবে হচ্ছে না সারা দেশের নিরিখে একইভাবে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি যে কাজগুলো হয় সেটা হচ্ছে একটা থেকে ইন্ডিয়ান আমাদের ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারই নির্দেশাবলী হচ্ছে প্রতিটি রাজ্যের ইসিআই বা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনাররা আমাদের নির্দেশ দেন এবং সেই নির্দেশটা ডিএম অফিস থেকে শুরু করে বিডিও অফিসে চলে আসে এবং আমরা যারা গ্রাসরুট লেভেলে রয়েছি, বুথ লেভেল অফিসাররা, আমরা সেই দায়িত্বগুলো সুনিপুণভাবে পালন করার চেষ্টা করি। ধন্যবাদ। নমস্কার।